প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কৃষকদের বাঁচাতে বাংলার শস্য বীমা প্রচারের গাড়ি চালু হয় দক্ষিণ দিনাজপুরে। বাংলার শস্য বীমার সম্বন্ধে প্রচার ও সচেতনতা বাড়াতে জেলা কৃষি দপ্তরের তরফে প্রচার গাড়ি চালু করা হয়। জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা। সে কারণে রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের শস্য বীমা যোজনা আওতায় নিয়ে আসার জন্য প্রচার শুরু হয় জেলা জুড়ে। এই প্রচার গাড়ি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে কৃষকদের শস্য বীমা যোজনা সম্বন্ধে সচেতন করে। এই প্রচার গাড়ি থেকেই বহু কৃষক শস্য বীমার ফর্ম সংগ্রহ করেন, যাতে অনেকখানি সুবিধা হয়েছে কৃষকদের। কৃষক বীমা করলে পরে কতটা সুবিধা হচ্ছে আপনাদের? আবাদ মার হয়ে গেলে আমাদের অর্ধেকটা খরচ আমরা পেয়ে যাই। আপনি এটাকে পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি। এই ফর্মটা নিয়ে কি করবেন? এটা জমা দিতে হয় এই অফিসে। দিলে আমরা যে জমি যে আমাদের ফসল হয়, ফসলের জমিটা একটু ক্ষতিপূরণ হলে সেটা আমাদের সরকারে ক্ষতিপূরণ দেয়, সরকার ক্ষতিপূরণ দেয়। কৃষকেরা যাতে ক্ষতিপূরণের জন্য স্কিমের আওতায় আসতে পারে তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বাংলা শস্য বীমার নোডাল অফিসার। প্রায় 1 লাখের মতো কৃষক এর আওতায় এসেছে। চলতি বছরে টার্গেট রয়েছে প্রায় 1.5 লাখ, জানিয়েছেন তিনি। প্রাকৃতিক কারণে আপনার বন্যার একটা ব্যাপার থাকেই, তারপরে খরা হতে পারে। এই সব প্রাকৃতিক কারণে কৃষকের যাতে ক্ষতি না হয়, মানে ক্ষতি হলে যাতে বিমার করা থাকলে কৃষক ক্ষতিপূরণ পেতে পারে, সেই জন্য কৃষককে আমরা এটাকে এই স্কিমের আওতায় নিয়ে আসতে চাই। প্রাকৃতিক দুর্যোগে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে যায়, ফলে আর্থিক সমস্যার মুখে পড়তে হয় কৃষকদের। তাই এই উদ্যোগে খুশি কৃষকেরা। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।